এখন পাবো না, অ্যাবসেন্ট পাবো না, টেনশন নাই, টেনশন নিয়েন না। আমার এখান এখন তো থেকে দাও ভাই অ্যাবসেন্স খুব কম পাওয়া যায় ভাই, খুব কম হয়। রেয়ার ভাই জিনিসটা, ব্রেক করে দিয়েছে। কিন্তু অ্যাবসেন্স হলে ভাই 100% মানে ইয়া হয়। এটা আরামসে ভাই চোখ বন্ধ করে ট্রেড হবে এটাতে, চোখ বন্ধ করে ট্রেড, উইন দিয়ে যেতে বাধ্য। জানি পাবো না ভাই, আপনাদেরকে লাইভ মার্কেটে না দেখালে বা আপনারা এটা বুঝতে পারবেন না, একবার দেখা দিলে তাহলে বুঝতে পারবেন। ভাই আপনি বোঝাইলে বুঝি, কিন্তু মার্কেটে গেলে মাথা এলোমেলো হয়ে যায় থেকে দেখি। আমি এমনি এটা করে কম আপনাদের সামনে বললাম যে আমার পাওয়ার কনসেপ্ট শিখতে লাগে মাথার অর্ধেক চুল পাকে গেছে। এটা কম বেশি সবারই ভাই, আমার ক্ষেত্রেও। আপনি মানে যেভাবে বোঝান বুঝতে পারি, কিন্তু মার্কেটে গেলে সব উল্টাপাল্টা হয়ে যায়। কোনটা উইক কোনটা স্ট্রং মানে এভাবে থেকে বুঝতেও পারবো না মনে হয়। অনেক কষ্ট করতে হবে। কিরে ভাই আমি কি পাবো না, আমি কি পাবো না গো বন্ধু তোমায়, আমি কি পাবো না। হরিজন্টাল লাইন লই সব করতে ভালো হবে। অ্যাবসেন্ট বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন? জি ভাই, জি জি। বুঝতে পারছি। আমার সুইং পোজ একবার ক্লিয়ার, এই যে বায়াস এখান থেকে গেছে রিজেকশন দিয়েছে, তাই না? জি। এখান থেকে কি হতো, আমি কি বলেছি যে রিজেকশন নিয়েছে, তাই না? আমার সেন্টিমেন্ট কি ঠিক আছে, তাই না? আমার কি সেন্টিমেন্ট ঠিক আছে, কিন্তু এইখানে কি এই জোনের ভিতরে আমার আর একটা বায়ার্স ক্যান্ডেল তৈরি হয়েছে ভাই। ওটা আমি বলতে জি চাচ্ছিলাম না, ভাই, হয়নি। জমির মধ্যে দুটা বুঝে ব্যাস। লাইছে, এই তো ওটা আমি বুঝে বলতে লাইছে। চাচ্ছিলাম। জি ধন্যবাদ। এখন মার্কেটে এখন সেন্টিমেন্ট অ্যাকর্ডিং এখানে কি আছে, এই যে এই যে সেন্টিমেন্ট ক্লিয়ার, তাই না? জি তো এখানে জি একটা উইক, দুইটা উইক, মানে তিনটা, মানে কি বডির চাইতে ইয়া বড় না, উইক জি জি। বড় না। এখানে উইক প্লাস এই ক্যান্ডেল গ্যাপ আপ, মানে কি গ্যাপ ডাউন না, এই জি ভাই। ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন না। তো দ্যাটস মিন এটা আমার জন্য এখন কি মার্কেট। ব্যাড মার্কেট। তাহলে আমি যদি এই জায়গায় আমি এখন অ্যাবসেন্সে যদি আমি ট্রেড নিতাম কি করতাম? বাস খাইলে খাইতে পারতেন। হুম, বাস না ভালোবাসা, সুন্দরভাবে ভালোবাসা দিয়ে দিত। বাইরে অ্যাবসেন্সটা কই আপনারা কি, আমি যদি মা মার্কেটে পাই ঠিক আছে, তো আপনার এই অ্যাকর্ডিং অনুযায়ী কি আপনারা অ্যাবসেন্সটা বুঝতে পেরেছেন? আপনারা কি তাহলে এই অ্যাবসেন্স অনুযায়ী এখানে বুঝতে পারবেন? হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে হুম। আমার এখানে কি আছে ধরলাম যে আমার আপনার বোঝানোর জন্য এখানে আছে, এই যে এখানে আছে, এখানে আছে, আমার কি আছে স্ট্রিং পোজ ক্লিয়ার, তাই না? তো এখন এই যে এই বায়ারটা যেটা আছে, এই যে ভালোবাসার বন্ধু, তো আমার কি এই বায়ারটা ব্রেক করে দেয় নাই ভাই? এই বায়ারটা কি ব্রেক করেছে? হুম, জি ভাই, ব্রেক করছে। তাহলে কি হয়ে যাবে, আমার অ্যাবসেন্স আমি ট্রেড নিতে কি হবে, পারবো না। বুঝতে পারছেন? জমির মধ্যে থাকা লাগবে। আচ্ছা এই যে পায়া লইছে অ্যাবসেন্স, না হয় নাই রে ভাই। আচ্ছা সাম কাইন্ড অফ, এটা আমার ধরেন যে হেলদি ক্যান্ডেল, ঠিক আছে, সাম কাইন্ড অফ ধরেন, বুঝলেন? তো আমার লজিটা। এখান থেকে লজিটা, এখান থেকে এই যে সুইং পোজ কি ক্লিয়ার, তাই না? এই যে এখানে গেল আবার এখানে গেল, এই যে দেখেন তো ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন, সেকেন্ড ক্যান্ডেল আবার বায়াস, এরপরে যে রিজেকশন আছে আমি এই যে আমার সিওর শট, না সরি আপ, এটা আপে যেত, তাই না? সরি এটা জি। আপে যাবে, কিন্তু আমার এখানে যদি আমি ধরি তাহলে এখানে আমার যে জিনিসটা আছে ইস মানে উইক, কিন্তু আমার এখান থেকে কি হবে ভাইয়া, আপে যাবে, তাই না? তো এইখানে যে উইক গুলো আছে এটার জন্য কি আমার এটা গুড মার্কেট? মার্কেট। ব্যাড মার্কেট, কারণ এখানে এভরি ক্যান্ডেলস কি উইক, তাই না? এই যে আবার কি আছে গ্যাপ আপ, এই যে এখানে গ্যাপ আপ, তার জন্য এটা আমার ব্যাড মার্কেট হয়ে যাবে না? জি ভাই। আপনাদের অ্যাবসেন্সটা যদি দেখাতে না পারি তাহলে তো মেজাজটা আমার জাউরা হয়ে যাবে রে ভাই। বোয়িং মার্কেটে দেখতে পারেন বোয়িং। হুম, আসসালামু আলাইকুম শাকিল ভাই। অ্যাবসেন্সের ভাই যে আপনাদের ফর্মুলাটা দেখালাম না, ধরেন যে এটা জোন, হ্যাঁ, এখন ধরেন যে বাইরের দিক থেকে উইক আছে, এদিকে সেলাস স্টক ঢুকছে, ভাই মানে মনে করেন যে এটা সাম কাইন্ড অফ ধরেন যে রেঞ্জিং, বুঝতে পারছেন? রেঞ্জিং যদি দিক থেকে স্ট্রং ঢুকে তাহলে এটা আপনার চোখ বন্ধ করে শিওর ভাই, এই তো ভাই আর কিছুই না। কিন্তু কি হইতেছে ভাই, জিনিসটা চোখে দেখতে পাইতেছি না, এই আর কি ভাই, আর কিছুই না, চোখের সামনে পড়তেছে না, হয় সুইং পোস্ট কিলার থাকতেছে না, আর নয় ব্যাড মার্কেট হয়ে যেতেছে, যেটা পাইতেছি। আচ্ছা হুম। এই যে দেখেন আমি এটা ধরেন যে আমার আসছে এইটা, তাই না? আবার কি আছে, আচ্ছা, তো আবার কি আছে, এই যে এটা আবার গেছে, আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি, ঠিক আছে? এই যে দেখেন আর একটা জিনিস খাতায় নোট করবেন, ঠিক আছে, যে অ্যাবসেন্স আপনার অন ডিরেকশনাল মুভও কিন্তু আপনি অ্যাবসেন্সে ট্রেড নেওয়া যাবে, বুঝতে পেরেছেন? এই যে এখানে দেখেন তো আপনি এইটা অ্যাবসেন্স আপনি ট্রেড পাইছেন না বায়ার্সের জন্য, দেখেন এখন কিভাবে, এই যে দেখেন এই জোনের ভিতরে আছে, বায়ার্স ক্লোজিং দিয়েছে, তাই না?
আবার এখানে একটা কি করছে, বায়ার্স ক্যান্ডেল হয়েছে, এটা আপনার অ্যাবসেন্সে ট্রেড হয় নাই অ্যাকর্ডিং অনুযায়ী। জি ভাই এটাই কিন্তু ভাই পাইতেছি না, মেন কথা হইতেছে পাইতেছি না। আমি যদি জিনিসটা ভালোভাবে বুঝাতে পারতাম তাহলে আপনাদের হতো। হুম। আচ্ছা আমি আপনাদেরকে একটা মিনিট হোল্ড করেন, ধরতে পারতেছেন? ভাই ওই 15টা 38 শিওর শট। হ্যাঁ 15টা 38 ওইটা শিওর শট। না না না, হালকা একটু আছে না। আরে হাডারে জিনিসটা আমি ইউজ করি নাই, কেমন লাগতেছে টুলসটা? আমার সিঙ্কল ক্লিয়ার। জি এইখান থেকে এটা আমার কি আছে, জোন আছে না? এটা জোন না? হ্যাঁ বায়ার্স এখান থেকে রিজেকশন খাইছে, জি খাইছে, শিওর শট হয়েছে। বলেন, না বুঝতে পারেন না এখনো? বুঝতে পারছি। এটা তো আমার জোন, তাই না? এটা তো আমার জোন। জি ভাই। তো এই জোনের ভিতর এই যে আমার এখান থেকে যে গেছে, এই জোনের ভিতর যে আমার এইখান থেকে যে বায়ার্স ক্লোজ দিয়েছে, এই যে বায়ার্স একটা জোন আসছে, থার্ড ক্যান্ডেল আমার ট্রেড না জি ভাই। অ্যাবসেন্সে। এই যে দেখেন অ্যাবসেন্স, বুঝতে পারতেছেন? জি ভাই, জি হ্যাঁ, এটা সুন্দর আছে। বুঝতে পারতেছেন? জি জি, ছোট কান্ডটা এটা সুন্দর আছে। এই যে জোন। এটা ঠিক, এটা বুঝতে পারছি। আরে ভাই কই গেলি তুই? এই যে জোন, আমার সুইং পোজ ক্লিয়ার আছে। আছে। জি কোন জায়গা থেকে আছে, ড্র করে দেখান আমাকে। ড্র 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 কেমনে করে? অন ডিরেকশনাল মুভমেন্ট। অন ডিরেকশন, আমি কি বলেছি যে অন ডিরেকশনাল মুভমেন্ট আমি অ্যাবসেন্সে ট্রেড ধরতে পারবো, বলেছিলাম? বলেছি আপনাদেরকে, হ্যাঁ বলেছেন, মনে পড়ে? ভিডিওতে বলেছেন, ভিডিওর ভিতরে বলছিলেন। হুম। তো মনে পড়ে না? মনে পড়ে তো। তো এই যে এখান থেকে কি করছে, এই যে রিজেকশন, তাই না? দেখতেছেন অ্যাবসেন্সে ট্রেড কোন জায়গায় নিল, এই যে দেখেন। আরে টুলসের মায়ের বাপ ইন্ডিয়া আসছে। তো এইখানে দেখেন রিজেকশন আছে, এই যে এটা তো রিজেকশন আছে, অ্যাবসেন্সে ট্রেড আছে, অ্যাবসেন্সে ট্রেড জোন। জি বুঝতে পারছেন? অ্যাবসেন্স আপনাদেরকে ভিডিও নিয়ে এনে দেখাই দিলাম আমি, আর আপনাদেরকে আমি পাইতেছি না, এই জন্য আপনাদেরকে ভিডিও নিয়ে এনে দেখালাম। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি ভাই। আমার সাথে কেন এরকম হয় রে, কত তোরা রাজি? না ভাই 11 যখন করাইছি ভাই, সেম ভাই মার্কেট আর খুঁজে পাই না আমি ভাই, অন্য সময় ঠিকই দেখতে পাবো, চোখের সামনে ভাই ভাসবে পড়বে। আঙ্গুলো তো ভিডিও মানে ক্লাস করতাম আইলি মার্কেট দেখতাম দেখতাম পাই না কাজী ভাই তো ভাই পুরো কিছু মনের মতো পাই না আমরা সেই আবার আকাশ ঠিকই ভাই আচ্ছা এই যে দেখেন অ্যাবসেন্স, দেখেন অ্যাবসেন্স তো না, ধরেন যেটা আপনাদের অ্যাবসেন্স, ঠিক আছে অ্যাবসেন্স না, ঠিক আছে এটা অ্যাবসেন্স না, কিন্তু তারপর আমি এটা আপনাদের বুঝার সাথে বললাম, কারণ এখানে আমার কয়টা, 1 2 3 4 5, তাই না? আমি কি বলেছি 4টা বা 5টা ক্যান্ডেলের পরে রিভার্সাল আসতে হবে, তাই না? তো এখানে তো 5টা ক্যান্ডেল আছে, তো যদি 6টা আসতো তাহলে এটা ওয়ান ডিরেকশনাল মুভ হতো, কিন্তু এখানে তো 5টা আছে, যেটা আমার ওয়ান ডিরেকশনাল মুভ না। ঠিক আছে, তো তারপর আমি আপনাদেরকে বুঝার সাথে আমি আপনাদেরকে ধরলাম যে কি, আরে ভাই কই গেল, যে আপনাদের বুঝার সাথে আমি এটা ধরলাম যেটা আমার অ্যাবসেন্স। তো আমার এই যে এখানে জোনের ভিতর ক্লোজ, ঠিক আছে, এই যে জোনের ভিতর ক্লোজ এবং থার্ড ক্যান্ডেলের ট্রেড। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আমি একটু আর একটু মার্কেট খুঁজি। এটা তো অ্যাবসেন্সে ব্রেক করে দিয়েছে, এটা তো অ্যাবসেন্সে ব্রেক করে দিয়েছে, অন ডিরেকশনাল মুভ না। জি 6টা। আবার এখানে বিগ ক্যান্ডেল, ব্যাড মার্কেট এই জায়গাটা। আপনাদের জাস্ট অ্যাবসেন্স আমি বুঝাইতেছি, কিন্তু পাইতেছি না রে ভাই। ভাই আকিল ভাই, হুম। ভাই ফোনে চার্জ নাই ভাই, ফোন কই ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আর 2 মিনিট কন্টিনিউ করবো, বেশি না। না পাইলে কি ভাই চুরি করে আনবো নাকি ভাই? এই যে সকালে এই বাবা, কি আছে মার্কেট, অন ভাই ডিরেকশনাল মুভ, এখন না বাদ দেন, অন ডিরেকশনাল মুভ, কিন্তু হয় নাই, তার আগে 10 মিনিট লাগবে। পরে পাইলে ভিডিও দেখাই। আচ্ছা খারাপ, একটু খারাপ, এটাই লাস্ট ভাই, যদি না পাইলে আর করার তো কিছু নাই ভাই। মার্কেটে কি আধা ঘন্টা ধরে খোঁজা যায় একটা জিনিস? এটা ব্রেক করছে। ব্রেক ব্রেক করে করছে দিছে বেড়েছে। হাওয়া। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন সেটা আমাকে কন্ত আগে, আমি কিন্তু ভিডিও নিয়ে এনে দেখাই দিছি ভাই। হ্যাঁ বুঝতে পারছি। আই থিঙ্ক যে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম না, এটা ওয়ান ডিরেকশনাল মুভ। দেখি এটা ওয়ান ডিরেকশনাল মুভ আছে, ওয়ান ডিরেকশনাল মুভ, ভুচির ভাই রে। তো সাম কাইন্ড অফ যদি আপনি ধরেন এটা অন ডিরেকশনাল মুভ অনুযায়ী যদি আপনি ধরেন, তাহলে আপনি জাস্ট একটাই জিনিস যে এখান থেকে আসছে, এটা আমি ধরলাম যে অন ডিরেকশনাল মুভ। হ্যাঁ, ধরেন যেটা আমার টাচে আছে, যে টাচে আছে, হ্যাঁ,
এই যে বায়াস তো ব্রেকআউট করে দিয়েছে তাই না, তো আমি এটা ধরলাম যে এই জোনের এইখানে এসে ক্লোজ দিয়েছে বোঝানোর সাথে, ঠিক আছে। এরপরে কি বায়াস আসছে? হ্যাঁ আসতে ভাই বুঝছো তো ওই যে করতে পারেন আচ্ছা শাকিল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হোল্ড, আই থিঙ্ক পাইয়া গেছি, না কেমনে হলো? আই টুপ রে আগে যেটা দেখছিলেন শাকিল ভাই ওটার পাশে এই যে নিচে যে ডজি টাইপের গ্রিন ক্যান্ডেলটা। কোনটারে? এটা? জি ভাই এটা এটা এই জোনটা যদি ধরেন। তো আমার এই জোনটা যদি ধরি ভাইয়া, সুইং পোজ ক্লিয়ার কই? ক্লিয়ার নাই অবশ্য, কিন্তু বোঝার স্বার্থে আর কি। মানে বুঝার জোন সাথে ধরেন আপনারা জোন। বুঝতে, আচ্ছা বুঝার সাথে আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন, তাহলেই হলো। বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছি। কিন্তু সুইং পোজ ক্লিয়ার নাই, এই তো নাকি? জি। হ্যাঁ সুইং নন ডিরেকশনাল মুভও আপনারা ধরতে পারছেন। তাহলে দেখেন এখানে আমি আপনাদেরকে বুঝার সাথে আমি একটু বুঝাই দিই তাহলে ছোট্ট করে সংক্ষেপে। এই যে সেলাসের এখানে উইক, ঠিক আছে, ধরলাম উইক ফার্স্টে আছে তাই না, বা তারপরে এখান থেকে কি আছে, সেলাস এসছে, তাহলে আমাদের এই ক্যান্ডেল আমি ট্রেড পাই আছি 3 নম্বর ক্যান্ডেল। হুম 3 নাম্বার ক্যান্ডেল। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আমার হ্যাঁ সেন্টিমেন্ট হ্যাঁ অ্যাকর্ডিং অনুযায়ী এখানে আমার 10টা আছে কি 20টা আছে কি 5টা আছে এটা আমি জানি না, তাই না। তো আমি এটাকে আমার ফার্স্ট ক্যান্ডেল কাউন্ট করব, এটাকে আমি সেকেন্ড ক্যান্ডেল কাউন্ট করব, এটাকে আমার থার্ড ক্যান্ডেল হিসেবে কাউন্ট করব, বলেছিলাম না? মনে পড়ে জি না জি পড়লে বা ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। বলছিলেন জি। তাহলে এইখানে আমি ধরলাম যে আরেকটা আমি ধরি যে এই সেলার্স ক্যান্ডেল আমার এই জন্য, আচ্ছা এটা আমি বায়ার দিয়ে দেখাইতেছি কারণ সেলার্স ক্যান্ডেল করলে আপনার কিন্তু আরো বুঝতে অসুবিধা হইব, ঠিক আছে। তো এটা ধরেন যে আমার সেলার্স ক্যান্ডেল, তো এই সেলার্স ক্যান্ডেল এসে কি করলো, এই যে এখানে এসে ক্লোজিং দিল, ঠিক আছে, বুঝার সাথে। হ্যাঁ, আমার উইক ব্রেক করে দেখ, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। তো আমি এখানে বুঝার সাথে ধরলাম। এরপরে এই জোনের ভিতরে এসে এই যে এত বড় একটা কি করলো, ক্যান্ডেল ক্লোজ দিল, ঠিক আছে, উইক ব্রেক করে দেখ, বিষয় না। এরপরে কি আমি সেলের জন্য যাইতে পারতাম? শাকিল ভাই, শাকিল ভাই, হুম এই যে এইখানে একটু বুঝাই দেন ওদের। না এই এইখানে যে কি বুঝবি, এইখানে কি বুঝবি আমার এইখানে তুই কি বুঝবি বল, যেটা কি বুঝতে চাইতেছিস? মাইটা গেল আমি আমার এইখানে এই যে আমার সুইং পোজ, এই যে দেখতো এখানে যে দিক দিয়ে ধরতেছিস গেছে গা, ব্রেক করে দিছে, ব্রেক করে দিছে। আবার যদি এটাও ধরিস, এটাও যদি ধরিস, আমি শেষ পর্যন্ত বুঝলাম। আরে ভাই রে ভাই, 2-3 জন এক লগে কথা কইতেছে মনে হচ্ছে মাছের হাট, একজন কথা কইতেছে যে প্রশ্ন করেছে তার জিনিসটা আমি নিই না ভাই, থামেন না। আচ্ছা ভাই, আমি একটু শিওর হই, এখান থেকে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার ধরা যাবে করে। হ্যাঁ সেন্টিমেন্টে তোর, সেন্টিমেন্ট অনুযায়ী ট্রেড নিতে গেলে একবার হলো আমার সুইং পোজ ক্লিয়ার থাকা লাগবে। এই হিসাবে এখান থেকে যদি আমি এটা যদি ইয়া ধরি, ধরার পরে এই উইকটাকে এখানে কাজ করে, আমার এখানে বোঝা যাইতেছে না। এই ডোজি ডোজি ক্যান্ডেলটা যে হয়েছে, হুম এটা যদি কাজ করে পরের ক্যান্ডেলে, এই ক্যান্ডেল হইতেছে এখানে এন্ট্রি দিছে, আচ্ছা এটাতে আমার আমি ট্রেড ওখানে, আসছে। আচ্ছা বুঝেছি তোর প্রবলেম, বুঝে লেছি স্যার। আমি এখন কথা কই, এইখানে কি আছে বায়ার, এটা আমার কি আছে, সুইং পোজ ক্লিয়ার তাই না, আমার কি আছে, সুইং পোজ ক্লিয়ার, ওকে। তো এখন এখান থেকে কি করছে, বায়ার জি আসছে, বায়ার এখানে রিজেকশন আছে তাই না। জি। হুম তো এই যে এখানে যে আমার ডোজি ক্যান্ডেল লেগে গেছে, তাহলে আমি এখান থেকে কেন আপের জন্য যাব, প্রশ্নই আসে না। না, এটা ডাউনের। আচ্ছা সেন্টিমেন্টে কি বা অ্যাবসেন্সে কি আমি কন্টিনিউয়াসলি ট্রেড করব, অ্যাবসেন্সে আমি কন্টিনিউয়াসলি ট্রেড করব, এখানে আমার সেলার্স আসার কথা ছিল মানে সেলার্স নাই, অ্যাবসেন্স মানে এইটা। হ্যাঁ, এখন তোকে আমি আরেকটা জিনিস আরেকটু ক্লিয়ার করি, যে এই জায়গাখানে যদি আমার এখন বায়ার তৈরি হয়ে যেত, এইভাবে যদি আমার এরকম একটা বায়ার ক্যান্ডেল তৈরি হয়ে যেত, তাহলে আমি এখান থেকে আপের জন্য যেতে পারতাম, ঠিক আছে। এখন আপনাদের একটা জিনিস ভুল হবে, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ আমি এখন আরেকটা জিনিস বলে দিই, এই যে এডারে ভাই, এখন আপনাদের আরেকটা জিনিস বলি, এরকম ডবল ক্যান্ডেলের মধ্যে যদি ইয়া থাকে, বডি মানে ক্যান্ডেল ক্লোজ দেয়, ঠিক আছে, আপনারা এখন ট্রেড নেন। কারণ এই একটা ক্যান্ডেলের মধ্যে যদি দুইটা ক্যান্ডেল ক্লোজিং থাকে, ঠিক আছে, একটা উইকের মধ্যে যদি আরেকটা বডি মানে ক্যান্ডেল ক্লোজিং থাকে, সেটা অ্যাভয়েড করবেন, এটা অন্য কনসেপ্টের ট্রেড আসবে, রিভার্সাল ট্রেড আসবে।
অবশ্য কিছু পয়েন্ট আছে, দেখলেই যে রিভার্সাল হবে বিষয়টা এমন না। বিষয়গুলো ক্লিয়ার সবার? রেজাউল তোর? জি ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ভাই আজকে কি শুধু অ্যাবসেন্ট নিয়ে পড়েছেন নাকি? হ্যাঁ অ্যাবসেন্সই নিলাম, অ্যাবসেন্সের উপরই নিলাম। ভাই অ্যাবসেন্ট হয়ে আপনার আমরা জানতে পারতেছি না, আপনি কোন কি আরো নিবেন নাকি? রেজাউল ভাই আইতাছি ভাই, ক্লাস কি Absence- শেষ নাকি? হ্যাঁ, আচ্ছা অ্যাবসেন্সের উপর আপনাদের কালকে হোমওয়ার্ক, যেহেতু একদিন গ্যাপ দেট ক্লাস, ঠিক আছে, 5টা ট্রেড নিয়ে দিবেন জি। অ্যাবসেন্সের উপর। ব্যাক টেস্ট তো দিবেনই না, ব্যাক টেস্টও দিবেন না, 5টা ট্রেড নিয়ে দিবেন। দেখি এই হোমওয়ার্ক কয়জন জমা দেয়, আর যদি পসিবল হয় 5টা ব্যাক টেস্ট দিবেন। টোটাল কয়টা হোমওয়ার্ক দিলাম? 5টা লিমিটেড আর 5টা ব্যাক টেস্ট। 10টা। ব্যাক টেস্ট বলতে কি শাকিল ভাই? হ্যাঁ, ব্যাক টেস্ট বলতে কি বুঝাইতেছেন? ব্যাক টেস্ট বলতে এটা আপনাদেরকে আমি পিছনে ডাটা নিয়ে যে আপনাদেরকে অ্যাবসেন্স দেখালাম না, এটাকে আমি বললাম ব্যাক টেস্ট। ও, আর 5টা হোমওয়ার্ক মানে ওই যে কন্টিনিউ যেটা নিয়ে দিবেন। ট্রেড নিয়ে